আমাদের দোকানে আসলো ধান বিক্রি করতে। আমাদের সাথে দরদাম হয়, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না বিধায় আমরা ধান নিতে পারিনি। পরে হযরত নবী এখান দিয়ে যায়, দেখে যে ওখানে বসেছিল। বসে থাকার পর ওনার সাথে ওনার শালা আর কি কথা বলতে তো ওইখানে আর কি কথা কাটাকাটি হয়। হওয়ার পর মনে করেন যে ওইখানে ছিল, ওইখানে হওয়ার পর ওর যে রাগ বা কথা বলার ধারণা, ওখানে তো ওর সাথে কোনো হয় নাই। হওয়ার পর ওনার লোক আসলো, আসার পর মনে করেন যে জিম্মি করে নিয়ে গেছে। মানে আপনি যে ছিলেন সেখানে কি কোনো টাকা ছিনিয়ে ওর শার্টের তো কোনো পকেটে ছিল না এখানে, ওর গাছ তো ওখানে কেউ হাত দেয়। তাহলে সে যে অভিযোগ করলো মেডিকেলে গিয়ে সব মিথ্যা নাটক। হ্যাঁ, নাটক। আমরা কথা বলবো সেই ওহিদুল নবী যার সঙ্গে ব্যবসা করেছিল, যে আমি মূলত ওর সঙ্গে আমি মোটামুটি 6 মাসের মতো ব্যবসা করি। 1 লাখ টাকা আমার, ওর আরো 1 লাখ টাকা আমি তাকে ওই ধানের উপর নিয়ে দিছি। এই তো ওই দিনে একটা মানে ওর সঙ্গে ব্যবসা করার পরে একটা মাল কেনা ছিল, সাপারহাটে গিয়ে আমরা বিক্রি করব। তো ও একাই গেছে মাল পৌঁছাই দিতে, আর আমি গেছি হাতিবান্ধায় মাল বিক্রি করতে আর একটা। তো ওইখানে ও মাল বিক্রি করিয়ে সমুদায় টাকা ক্যাসিনো খেলে বাড়ি চলে এসছে। হ্যাঁ, লস দিছে। দিয়ে ওর আমি তো ওই লজের ভাগটা আমি কি নেবো? আমি তো নেবো না। এখন যাই হোক, ওই টাকার থেকে আমাকে আর একটা স্টাম্প করে দিল, দিয়ে খন্ডে খন্ডে মানে টাকা দেয়, খুব ঝামেলা করে দেয়। এখন আজ ডেট দেয়, কাল ডেট দেয়। আমার পুরো সমুদায় টাকাটা আমাকে ব্যাক দেওয়ার জন্য ডেট অসংখ্য ডেট দিছে। দেওয়ার পরে ও দিচ্ছে না। কিন্তু আজকে আমি কেতকি বিড়িকে দাঁড়িয়ে গতকাল দেখা পাওয়ার পরে ওকে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে ভাই কবে টাকা দিবি। সেই ক্ষেত্রে আমার মামাও যে জিজ্ঞাসা করলো, করার পরও ব্যবহার খারাপ করলো। তো আমরা কিছু বলি নাই, মামা একটু মানে দাবর টাবর দিছে, কি এগুলো বলিস, টাকা দেওয়ার পরে নেওয়ার সময় নিছিস, জুয়া খেলার সময় খেলা থেকে এখন তুই দেওয়ার জন্য দিতে পারিস না। এইভাবে কথাবার্তা হইলো। আর এখন সে অভিযোগ করতেছে যে আমরা 72,000 টাকা নাকি ওর ছিনতাই করছি। সম্পূর্ণ মিথ্যা, এটা নাটক। নাটকটা এই কারণে সাজাইছে যে আমরা যাতে মানে আমাকে যাতে টাকা দেওয়া না লাগে, এইভাবে নাটকটা সাজাইছে। এখানে আরো কেউ ছিল? অসংখ্য লোক ছিল, অসংখ্য লোক ছিল। তারপর তাকে নিয়ে গেল কি ওই সুজন, মানে সুজনকে নিয়ে গেল কি? সুজনকে নিয়ে গেছে ওই হচ্ছে হারুনের ছেলে, জব্বারের ওটা মানিক, আর হচ্ছে রানা। এরা কি ওকে জামিন করে নিয়ে গেছে? হ্যাঁ, জামিন করে নিয়ে গেছে। হ্যাঁ, টাকা কথা বলিয়ে নিয়ে গেছে। রানা এখানে উপস্থিত আছে। তাদের সামনে কি কখনো সে বলছিল যে আমার 72,000 টাকা তারা ছিনিয়ে নিয়েছে, এরকম কোনো? না, ওর পকেটে কোনো টাকা ছিল না। আর রানাকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন। আচ্ছা, আমরা একটু কথা বলবো আপনাকে। না, এরকম কোনো কথাবার্তা হয় নাই। এমনি ওনাদের সাথে একটা গ্যাঞ্জাম লাগছিল, আমি এখানে পাশে দাঁড়িয়েছিলাম। আমি মূলত জানতাম না যে কার সাথে গ্যাঞ্জামটা লাগছে। পরে আমি সামনে এগিয়ে যা দেখি যে আমাদের এলাকারই চাচা সম্পর্কে হয় আর কি, কিন্তু যার সাথে লাগছে সে আবার ভাই সম্পর্কেই হয়। তো এলাকার লোক, আমি এখানে আসলাম, আসার পরে দেখি যে ওনাদের ওই টাকা নিয়ে দ্বন্দ্ব। পরে অনেকক্ষণ হওয়ার পরে আমরা আবার এখানে বুঝে শুরু করলাম, আরো লোকজন ছিল। হওয়ার পরে ওনাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পরে ওইখানে থাকলো, বসায় আসলো। আমি পরে ওইখানে গেলাম, যে আমরা আবার সবাই মিলে এখানে একটা পরামর্শ করলাম যে কিভাবে বের করা যায়। পরে ওনাকে আবার বললাম, আমার একটা ফুফুতো ভাই ছিল আনাম নাম, আর আমার চাচা আর একটা ছিল মানিক। আমরা তিনজনে একটা পরামর্শ করে করলাম যে টাকাটা রিস্ক যেহেতু ছাড়বে না, যেহেতু এলাকার লোক, একটা কিছু একটা বলি নিয়ে যায়, একটা সপ্তাহ টাইম নেই ওনাদের কাছে, নিয়ে যাও, ওনাকে নিয়ে যাই। পরে আমি আসি, আবার বললাম ওই যে ওনার মামা হয় নাকি, ওনাকে বললাম। তো উনি আবার বললো যে ঠিক আছে, তোমাদের সব তোমরা নিয়ে যাও, যা টাকাটা যা হয় কোন দিন দেয় দিবে, ওটা কোনো গ্যামজাম করার দরকার নেই। ওনাকে ওইভাবে আমরা বের করে নিয়ে গেলাম। ওই সময় সুজন বলে নাই যে আমার টাকা ছিল? না, ওই সময় সে বলেনি। কোনো গ্যামজাম না, তার খবরে কোনো টাকা আছে না। ওই জন্য ঘটনা ঘটে এখন টাকাটা দিয়ে না লাগে ঘটনা বুঝছে।